কলেজের গেটের বাইরে হঠাৎ করে কিছু এসএফআই নকশাল এবং জেহাদিদের দ্বারা এসএফআই আক্রমণ করে এবং সে আক্রমণে ওদের হাতে ধারালো অস্ত্র এবং কিছু বাঁশ নিয়ে আসে এবং তারা মুখছে না, তারা মেরে নিয়ে ওখানে দাঁড়ায় না, তারা সাথে সাথে বাইকে উঠে পালিয়ে যায় এবং আমাদের 3 জন গুরুতর আহত, তাদের হাতে খুর দিয়ে আঘাত করে এবং একজনের পিঠে যেভাবে বাঁশ দিয়ে আহত করেছে তার গুরুতর অবস্থা। কেন হঠাৎ তোমাদের উপরে এরকম আক্রমণ হলো কেন? এরকম আক্রমণ হওয়ার কারণ যে ওরা যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যেভাবে কলঙ্কিত করছে সেভাবে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজকেও কলঙ্কিত করার চেষ্টা করছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রতিবাদ যে আমাদের জলপাইগুড়ি নগরে করা হয়েছিল আজ থেকে 2 দিন আগে, যে সেখানে তাদের কুশপুতুল দাহ করা হয়, তারই প্রতিহিংসায় তারা আজকে এরকম অস্ত্র নিয়ে আমাদের এবিভিপি কার্যকর্তাদের উপর আঘাত করে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাস্কর ঘটনা। তোমাদের কতজন আহত হয়েছে এবং তারা কি অবস্থায় আছে? আমাদের 5 জন আহত হয়, 3 জন অ্যাডমিট আছে, 2 জন একটু স্বাভাবিক আছে। ওদেরও একজন মহিলা ছিল, সে মহিলাকে ওরা তার যে বন্ধু ছিল তাকে বাঁচাতে গেলে সে মহিলাকে ধাক্কাতে সে মহিলার হাত কেটে যায়। ওরা স্টেবল আছে, কিন্তু বাকি 3 জনকে অ্যাডমিট করতে হয়েছে। পুলিশকে জানিয়েছে? আমরা এখন এখান থেকে প্রশাসনের দ্বারস্থ হব। ঠিক। প্রথমত আজকে আমরা নিজেরাই সংগঠনের কাজে আজকে আমরা কলেজে আমরা যেতে পারিনি প্রথমত। আর দ্বিতীয়ত যা দেখলাম সেটা যা মনে হলো যে আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারাই দেখলাম যে কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে মারামারি করেছে। ভিডিওর মারফত আমরা দেখতে পেলাম যে যারা মারামারি করেছে তারা নিজেরাই কলেজের স্টুডেন্ট না, 2-3 জনকে দেখলাম। তাহলে কলেজের ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে কলেজের ভিতরে বহিরাগত ছাত্ররা কিভাবে ঢুকলো, তারা কিভাবে মারামারি করলো। আর যা মনে হলো যে এবিপি যে কলেজের মধ্যে যে ওই মেম্বারশিপের নামে যে তোলাবাজি করছে, সেই তোলাবাজির টাকা 900 করতে গিয়ে হয়তো নিজেদের মধ্যে তারা মারামারি করেছে। ঠিক আছে, খুব কাঁচা স্ক্রিপ্ট একটা, যাদবপুরে যে সর্বনীল মুখোপাধ্যায় যেই স্ক্রিপ্ট করেছে তার থেকেও কাঁচা স্ক্রিপ্ট। এই হচ্ছে বিষয়, এই তো এই ঘটনা।